আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব N5 মিন্নানো নিহঙ্গ লেসন 5 ভোকাবুলারি। সো আমি কৌশলের মাধ্যমে আপনাদেরকে ভোকাবুলারি শিখিয়ে থাকি, সেটা আপনারা জানেন। সো আমি শুরু করি। কপিরাইটের কারণে বইয়ের ছবিগুলো দেওয়া যাচ্ছে না, এখানে পিকচারটা যোগ করে দিলাম। সো আমি শুরু করি। বইয়ের লেসন 5 ভোকাবুলারি বের করবেন। এখানে দেখবেন ইকিমাস মানে যাওয়া। হ্যাঁ, ইকিমাস যাওয়া। যাওয়াটা কীভাবে মনে রাখবো? ইকিমাস, এ কি মাছ কিনে নিয়ে আসলি? হ্যাঁ, বাজারে গিয়ে এ কি মাছ কিনে নিয়ে আসলি? কি মাছ? কি মাছ মানে আসা। হ্যাঁ, যাওয়া আসা। তাহলে কি মাছ কিনে নিয়ে আসলি বাজার থেকে? আসলি। হ্যাঁ, কি মাছ মানে কি মাছ কেনার জন্য গেলি, আর কি মাছ মানে আসা, ফিরে আসা। কি কিনে নিয়ে আসলি, এভাবে মনে রাখতে হবে। তারপরে হলো কায়েরি মাছ, বাড়ি ফেরা, বাড়িতে রিটার্ন করা। কায়েরি মাছ, হ্যাঁ, সারাদিন কা কা করে কোন জায়গাতে ঘুরলি, তারপরে এখন রাতে বাড়ি ফিরে আসছস। হ্যাঁ, কায়েরি মাছ, এরকম মনে রাখতে হবে। তারপর স্কুল, গাক্কো। হ্যাঁ, গাক্কো, গাক্কো কাক্কুর সাথে স্কুলে গেছি না আমরা ছোটোকালে, এটা হলো গাক্কো মানে স্কুল। তারপরে সুপা মানে সুপার মার্কেট, এটা তো আপনি মনে থাকবে, সুপা। তারপরে স্টেশন, একই, একই মানে স্টেশন। তাহলে একই স্টেশনের গেছেন ঘুরতে, যা দেখেন একই কাণ্ড, সেখানে আর কি জোকার ডায়া কিছু মজা দেখাচ্ছে, সাপের খেলা হচ্ছে স্টেশনে। একই সাপের খেলা, অনেক তো মজা। স্টেশন, একই মানে স্টেশন। তারপরে আছে এয়ারপ্লেন, এয়ারপ্লেন। হিকোকি, হিকোকি কি শিখলে জীবনে তো প্লেনে উঠতে পারলা না। হ্যাঁ, হিকোকি। সো বালামতে হিকো পড়াশোনা, তারপরে বিমান উঠতে পারবা। হিকুকি, হিকুকি মানে এয়ারপ্লেন। তারপরে শিপ মানে জাহাজ, ফোনে মানে জাহাজে কিন্তু ফোনে কি কথা বলা যায় না, নেটওয়ার্ক থাকে না। তারপরে দেনসা, দেনসা মানে ইলেকট্রিক ট্রেন। দেনসা, দেনসা মানে ইলেকট্রিক ট্রেন, দেনসা মানে ইলেকট্রিক ট্রেন। তাহলে ইলেকট্রিক ট্রেন জাপানে যেটা চলে, ইলেকট্রিক ট্রেন দেনসা। দেনসা মানে ইলেকট্রিক ট্রেন। আর চিকাতেৎসু মানে আন্ডারগ্রাউন্ড ট্রেন। চিকা মানে কি জানেন? মানে আন্ডারগ্রাউন্ড। তাহলে চিকাতেৎসু মানে আন্ডারগ্রাউন্ড বা সাবওয়ে, যেটা মাটির নিচ দিয়ে চলে, সেটা হলো চিকাতেৎসু। তাহলে চিকা যেটা আছে আমাদের ঘর বাড়িতে ঘুরে, চিকা, চিকা কোন জায়গা দিয়ে ঘুরে? নিচ দিয়ে না সবসময়, চিকা চিকচিক করে নিচ দিয়ে। তাহলে চিকাতেৎসু কি, নিচ দিয়ে যে ট্রেনটা চলে সেটা হলো চিকাতেৎসু। আর দেনসা মানে ইলেকট্রিক ট্রেন, দেনসা। তারপরে শিনকানসেন, শিনকানসেন হলো বুলেট ট্রেন। হ্যাঁ, অনেক গতিতে চলে শিনকানসেন। হ্যাঁ, মানে বুলেট ট্রেনে চড়ে আপনি কান্না করে দিছেন। শিনকানসেন, শিনকানসেন, বুলেট ট্রেনে চড়ে কান্না করে দিছেন। তারপর হলো বাসু মানে বাস। টাকুশি মানে ট্যাক্সি। জিতেনসা মানে বাইসাইকেল, আপনি লটারি ধরে জিতছেন। হ্যাঁ, বাইসাইকেল জিতছেন, জিতেনসা মানে বাইসাইকেল। আরুইতে মানে পায়ে হেঁটে, অন ফুট, পায়ে হেঁটে, আরুইতে। তাহলে আরোহীগঞ্জে আছে, গাড়ি হয়ে গেছে নষ্ট, তখন কী হইলো? আরোহীতে পায়ে হেঁটে হেঁটে চলে গেল। এইভাবে আমাদের মনে রাখতে হবে। তারপরে হিতু মানে পার্সন, হিতু, হিতু, হিতু ভালো মানুষ, তাই না? পার্সন। তোমোদাচি মানে ফ্রেন্ড, তোমোদাচি মানে ফ্রেন্ডস। কারে, কারে মানে সে। হ্যাঁ, কারে মানে সে। কানোজো, ওইটা কারে মানে বয়ফ্রেন্ড বোঝায়, আর কানোজো মানে গার্লফ্রেন্ড বোঝায়। তাহলে কারে, কারে দিছ মানে আপনার বান্ধবী একজনের সাথে প্রেম করে, তো আপনি বলবেন কারে, কারের সাথে প্রেম করিস তুই, এটা জিগাবেন বয়ফ্রেন্ড। আর কানোজো, হ্যাঁ, কানে ধরে আপনার বান্ধবীর কানে ধরে তো পড়াবেন, গার্লফ্রেন্ড, কানোজো। তাহলে কাজুকু, কাজুকু মানে ফ্যামিলি, কাজুকু, কাজুকু মানে ফ্যামিলি। তারপরে হিতরিদে, হিতরিদে একা একই, নিজে নিজে। হিতরিতে কি বিপরীত হয়ে গেল না, নিজে নিজে করতে যায় বিপরীত হয়ে গেল, হিতরিতে, হিতরিতে। তারপরে হলো লাস্ট উইক, সেনসু। আর এই সপ্তাহ, গত সপ্তাহ মানে সেনসু, এই সপ্তাহ মানে কুনসু, আর আগামী সপ্তাহ মানে রাইসু। সু মানে সপ্তাহ, সু। তাহলে সেনসু লাস্ট সপ্তাহ, কুনসু এই সপ্তাহ, রাইসু মানে আগামী সপ্তাহ। সেন গেতসু
মানে গত মাস, গেতসু মানে মাস, ওকে। তাহলে সেন গেতসু মানে গত মাস, কোন গেতসু মানে এই মাস, রাই গেতসু মানে আগামী মাস। তাহলে ওই যে রাইশু মানে আগামী সপ্তাহ, আর রাই গেতসু মানে আগামী মাস। তারপরে লাস্ট ইয়ার, গত বছর, খিওনেন, খিওনেন মানে এটা একটু ভিন্ন। খিওনেন কোতুশি মানে এই বছর, খিওনেন এই গত বছর খেয়ে নেন, মানে গত বছর খাইয়ে নেন, এই আগামী বছর খাইতে পারবেন নাকি জানি না, গত বছর খাইয়ে নিয়েছেন না, ওইটা অনেক খেয়ে নেন। কোতুশি, তাহলে এই বছর কি করব আমরা, কোতুশির সাথে ঘুরতে যাব। আপনার বান্ধবী কোতুশি, জাপানিজ বান্ধবী কোতুশির সাথে ঘুরতে যাবেন এই বছর। তাহলে কোতুশি মানে এই বছর। নেক্সট ইয়ার রাইনেন, রাইনেন মানে আগামী বছর। তারপরে নেন মানে বছর, নান নেন মানে কোন বছর, নান নেন মানে কোন বছর, গাৎসু মানে মাস, নান গাৎসু মানে কোন মাস। তারপরে এখন আসবে আমাদের এটা কি বলবো, তারিখ। সুইতাসি মানে 1 তারিখ, ওকে, ফার্স্ট ডে অফ দ্য মান্থ, সুইতাসি। তাহলে 1 তারিখেই সুইতাসি, আমার লক্ষ্যমাত্রার আমি শুইব কোন তারিখে, 1 তারিখে সুইতাসি। ফুসুকা, ফুসকা, ফুসকা মানে সেকেন্ড, ফুসুকা মানে 2 তারিখ, 2 তারিখে কী খাইতে দাম, ফুসকা, ফুসকা, ফুসুকা। তারপরে হলো মিক্কা, 3 তারিখ হলো মিক্কা, ইক্কা দিক্কা মিক্কা, তাই না, মিক্কা মানে 3 তারিখ। ইয়োকা মানে 4 তারিখ। ইসুকা মানে 5 তারিখ, ইসুকা, ইসুকা। 6 তারিখ মানে মুইকা। তাহলে 3 তারিখ হলো মিক্কা আর 6 তারিখ হলো মুইকা। নানোকা মানে 7 তারিখ, ইয়োকা মানে 8 তারিখ, কোকোনোকা 9 তারিখ, তোকা 10 তারিখ, ওকে। তারপর আছে 14 তারিখ জু ইয়োকা, হ্যাঁ, জু ইয়োকা। 20 তারিখ মানে হাসুকা। 24 তারিখ নি জু ইয়োকা, ইয়োকা মানে 24 তারিখ, নি জু ইয়োকা, নি জু মানে 20 আর ইয়োকা মানে 4, নিজু ইয়োকা মানে 24 তারিখ। এটা আমাদের প্র্যাকটিস করতে হবে অনেক। নিচি মানে দিন, নান নিচি কোন দিন, কী বার সেটা। ইৎসু কখন, ইৎসু মানে কখন, হোয়েন। তারপর আছে তানজিওবি, তানজিওবি মানে জন্মদিন, ওকে। এটা আমাদের তাহলে লিসেন শেষ হইল। আমার সাথেই থাকবেন, আমি পরবর্তী লিসেনগুলো কৌশলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।